আজকে আমরা আলোচনা করব হলো রিং টোপোলজি। রিং টোপোলজি যে টোপোলজিতে সবগুলো কম্পিউটারের কেবলের মাধ্যমে একটি রিং বা লুপের সৃষ্টি করা হয় তাকে রিং টোপোলজি বলে। তাহলে যে টোপোলজিতে সবগুলো কম্পিউটারের কেবলের মাধ্যমে একটি রিং বা লুপের সৃষ্টি করা হয় তাকে রিং টোপোলজি বলে। তাহলে কি, যদি আমাদের অনেকগুলো কম্পিউটার থাকে এবং সবগুলো কম্পিউটারের সবগুলো কেবলকে যদি একসাথে এনে একটা লুপ সৃষ্টি করা হয় তাকে কি বলা হয়? রিং টোপোলজি। আচ্ছা, তাহলে আগে আমরা কি বাস টোপোলজি বলছি, আজকে হলো কি রিং টোপোলজি। তো যদি এরকম হয় যে এরকম একটা কুণ্ডলী বা লুপের মতো করা হয় এবং সেখানে সবগুলো কম্পিউটারের কেবলকে এভাবে যুক্ত করা হয়, তাহলে তাকে কি বলবো আমরা? রিং টোপোলজি। রিং টোপোলজি। আচ্ছা, এই রিং টোপোলজির সুবিধাটা কি? রিং টোপোলজির সুবিধা যদি আমরা দেখি, এক নম্বর সুবিধা কি? সার্ভারের দরকার হয় না। সার্ভারের প্রয়োজন হয় না। আচ্ছা, দুই নম্বর কি? কম্পিউটারের সংখ্যা বাড়লেও এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না। আচ্ছা, অসুবিধা যদি আমরা একটু দেখি, অসুবিধা। আচ্ছা, এখানে প্রবলেম হলো যেহেতু এটা আমাদের একটা রিংয়ের মতো তৈরি করা হয় এবং এটাতে একটার সাথে আরেকটা রিলেটেড থাকে, যার কারণে কি হয়, কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। তাহলে যে কোনো একটি কম্পিউটার নষ্ট হলে পুরো সিস্টেম নষ্ট হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, তাহলে দুই নম্বর কি বলতে পারি? খরচ বেশি। তিন নম্বর কি বলতে পারি? গতি কম, ইন্টারনেট স্পিড কম থাকে। 4 নম্বর কি বলতে পারি?
যখন এই সিস্টেমটাতে যেহেতু এটা আমাদের একটার সাথে একটা যুক্ত করা হয়, যার কারণে কোনটাতে সমস্যা হয়েছে এটা বের করা অনেক জটিল হয়ে পড়ে। তাহলে কোনো সমস্যা নির্ণয় জটিল প্রক্রিয়া।